গোটা রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বিরোধিতা করে প্রতিনিয়ত চলছে আন্দোলন। স্মার্ট মিটার, এবার স্মার্ট মিটার বাতিল, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব বামফ্রন্ট উদয়পুর মহকুমা কমিটি। বুধবার বাম নেতা কর্মীরা মিছিল করে উদয়পুর শিববাড়ি স্থিত বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, রাজীব সেন, নিতাই বিশ্বাস সহ আরো অনেকে। পরে গণ অবস্থানে মিলিত হন নেতৃত্ব। তারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেলেও সরকারের কোনো কর্ণপাত নেই। শিশু খাদ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন স্মার্ট মিটার বাতিল, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান নেতৃত্ব। স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে, দুধের দাম বাঁকা পথে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে, পানীয় জল এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে 2 ঘন্টা সারা রাজ্যে অবস্থান করবে। আমি জানি না এখানকার পুলিশ প্রশাসন, তারা বলছেন এতক্ষণ করা যাবে না। আমি বিনীতভাবে বলবো, আমাদের বামপন্থী দলের লোকরা সে সরকারে থাকুক আর না থাকুক, নির্দিষ্ট নিয়মে পুলিশের অনুমতি নিয়ে বা কোথাও মহকুমা শাসকের অনুমতি দরকার হলে অনুমতি নিয়ে কর্মসূচি করে। আমি ওই অফিসারদের অনুরোধ করব, নিজের দিকে তাকান। যারা রাজ্যের সরকার চালাচ্ছে বিজেপি, তাদের দলের লোকরা, মথার লোকরা, আইপিএফ এর লোকরা তো আপনাদের পারমিশন নেয় না। পারমিশন না নিয়ে মিছিল করে, গাড়ি ভাঙে, বাইক ভাঙে। ওই তখন তো কিছু বলেন না, একটা মামলাও তো তাদের বিরুদ্ধে হয়নি। 2 ঘন্টা অবস্থান করে, তাতেও আপত্তি আপনাদের। এমনিতেই তো 18 সালের পরে একদিকে বিজেপি দল, তাদের সমাজ বিরোধীরা, আর আইপিএফ কি মোটা, আর আপনারা যারা প্রশাসনের লোক আছেন মিলে বিরোধীরা যাতে কথা বলতে না পারে তার ব্যবস্থা অনেক জায়গায় করে দিয়েছেন। 18 সাল মার্চ বা বামফ্রন্ট সরকার ছিল, বিদ্যুৎ কর্পোরেশন ছিল। বামফ্রন্ট সরকার বিদ্যুৎ খাতে প্রথম, আমি অন্য বিষয়ে যাতে আমরা স্বাবলম্বী হতে হই, জেনারেটর দিয়ে বিদ্যুৎ না দিতে হয়। আমাদের উদয়পুরের মানুষ, এই বাজারে কঘন্টা বিদ্যুৎ থাকতো, প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় জেনারেটর লাগাতো। জেনারেটর বেকার যুবকরা তাদেরকে রোজগার করত। বামফ্রন্টের সময় এক সময় দেখলো যে জেনারেটর তো আর কাজ লাগে না, বলবে অনেকে আমাদের দাদা এখন তো আর জেনারেটর কেউ বিদ্যুৎ না, কেন বিদ্যুৎ এখন ঘাটতি হয় না, লোডশেডিং দেখান, বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি হয়েছে। বাংলাদেশে কি করতে পারে সরকার? বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি না হলে কর্পোরেশন, সরকারি কর্মীরাই কাজ করছে, কিন্তু কর্পোরেশন নামে। বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম যাতে গ্রাহকদের বেশি দেয়, তাতে প্রতি বছর বাজেটের মধ্যে এই কর্পোরেশনের জন্য বাড়তি টাকা সাবসিডি হিসাবে তাদের দিত কর্পোরেশনকে, যাতে গ্রাহকদের থেকে বেশি জানিত।